ইউরোপ মহাদেশের একটা দেশ হলো পোল্যান্ড। বিভিন্ন বিষয়ে এর বিভিন্ন তাৎপর্য রয়েছে। যেমন বিশ্বের ভেতর সব থেকে বেশি জায়গা জুড়ে থাকা ক্যাসেল বা দুর্গ হলো মেলবর্গ ক্যাসেল, সেটা রয়েছে পোল্যান্ডে। লার্জেস্ট ক্যাসেল ইন দ্য ওয়ার্ল্ড বাই ল্যান্ড এরিয়া ইজ মেলবর্গ ক্যাসেল। এটা মোটামুটি 13 শতাব্দীতে তৈরি হয়, আর 1997 খ্রিস্টাব্দ থেকে এই মেলবর্গ ক্যাসেল এরিয়াটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা। এছাড়া আমরা খুব পপুলার একটা ড্রিঙ্কের নাম জানি ভডকা। বলা হয় এই ভডকার অরিজিন হলো পোল্যান্ড, তবে অনেকে বলে যে এই ভডকার অরিজিন হলো রাশিয়া। রাশিয়ান একটা শব্দ আছে ভোডা বা ওয়াটার, এই শব্দটা থেকেই এই ভডকা শব্দটা এসছে। বলা হয় যে 7ম বা 8ম শতাব্দীর সময় থেকে এই ভডকার উৎপত্তি। তবে ঐতিহাসিক ব্যাখ্যা অনুযায়ী 14-15 শতাব্দীর সময় এই ভডকাকে মেডিসিন ও কসমেটিক্স এর জন্য ব্যবহার করা হতো। এবার আমরা নর্মালি এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে আমাদেরকে পাসপোর্ট আর ভিসার প্রয়োজন হয়, কিন্তু ইউরোপের দেশগুলো এমন যে এখানে এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করতে গেলে কোনো পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না। ইউরোপের সমস্ত দেশের ভেতর 29টা দেশ মিলিয়ে একটা এগ্রিমেন্ট করা আছে, এবং সেই এগ্রিমেন্ট অনুযায়ী ওই 29টা দেশের এরিয়াকে বলা হয় সেনজেন এরিয়া। বলা হয় যে এই সেনজেন এরিয়ার ভেতর লোকজন এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে কোনো পাসপোর্ট বা ভিসা লাগবে না। তবে ইউরোপ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ থেকে যদি ইউরোপে যাওয়া হয় এবং পার্টিকুলারলি ওই সেনজেন এরিয়ার ভেতর যদি কোনো দেশে যাওয়া হয়, সেক্ষেত্রে স্পেশাল টাইপের একটা ভিসা লাগবে, সেটাকে বলা হয় সেনজেন ভিসা। সেনজেন ভিসা থাকলে এই এরিয়ার ভেতর এক দেশ থেকে অন্য দেশে অবাধেই ট্রাভেল করা যাবে। পোল্যান্ড এই সেনজেন এরিয়ার ভেতর একটা কান্ট্রি, আর পোল্যান্ডের ভিসা নিয়ে স্পেশাল একটা প্রভিশন রয়েছে আমেরিকার জন্য। আমেরিকার লোকজন পোল্যান্ডে ব্যবসা বা পর্যটনের জন্য 90 দিন পর্যন্ত উইদাউট ভিসাই ঘোরাঘুরি করতে পারে। এবার একটু সৌরজগতের ব্যাপারে আসি। সৌরজগতে পৃথিবী, চাঁদ বা অন্যান্য গ্রহ সূর্যের চারিপাশে ঘুরছে এবং একটা নির্দিষ্ট মডেলে ঘুরছে, যেটাকে বলা হয় হেলিওসেন্ট্রিক মডেল। এই হেলিওসেন্ট্রিক মডেলের আবিষ্কর্তা বা হেলিওসেন্ট্রিক মডেলের কনসেপ্ট দেন নিকোলাস কোপারনিকাস। কোপারনিকাসকে ফাদার অফ অ্যাস্ট্রোনমি বলা হয়। এই কোপারনিকাসও ছিলেন পোল্যান্ডের ব্যক্তি। তো পোল্যান্ড কোথায়? এই যে ইউরোপের ভেতর এই জায়গাতে হলো পোল্যান্ড। এই পোল্যান্ডের রাজধানী, এর মাঝখানের দিকে এখানে ওয়ার্সা। পোল্যান্ড রাজধানী ওয়ার্সা। এই ওয়ার্সা একটা ট্রিটি বা প্যাক্টের জন্য খুব ফেমাস, সেটা হলো ওয়ার্সা প্যাক্ট। আমরা জানি যে 1949 খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগরের আশেপাশের দেশগুলো নিয়ে তৈরি হয়েছিল ন্যাটো। বলা হয় যে সোভিয়েত ইউনিয়নকে কন্ট্রোল করার জন্যই এই ন্যাটোর উৎপত্তি হয়। এখন ন্যাটোকে কাউন্টার করার জন্যই ওই সোভিয়েত ইউনিয়ন তার আশেপাশের বেশ কয়েকটা দেশকে নিয়ে নতুন একটা এগ্রিমেন্ট করেছিল, সেটাই হলো ওয়ার্সা প্যাক্ট বা ট্রিটি অফ ফ্রেন্ডশিপ, কোঅপারেশন এন্ড মিউচুয়াল অ্যালায়েন্স। টোটাল 8টা দেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুই ভাগে ভাগ হয়ে যায়, ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি। এর ভেতর এই যে এই ইস্ট জার্মানি পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগারিয়া আর আলবানিয়া। কি বললাম? ইস্ট জার্মানি বা পূর্ব জার্মানি, পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগারিয়া, আলবানিয়া আর ইউএসএসআর। এই 8টা দেশ মিলিয়ে একটা এগ্রিমেন্ট হয়, যেটাকে বলা হয় ওয়ার্সা প্যাক্ট, আর সেটা ওই পোল্যান্ডের ওয়ার্সাতে বসে হয়েছিল। এই পাশে যেমন এটা ছিল ন্যাটোর গ্রুপ, সেই রকমই এই পাশে চলে আসে ওয়ার্সা প্যাক্টের গ্রুপ, এবং তারপর ধীরে ধীরে এই দুটো গ্রুপের ভেতর ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে ন্যাটোর হেড বা ন্যাটোকে ওপর থেকে কন্ট্রোল করতো আমেরিকা, আর এই ওয়ার্সা প্যাক্টের দরুন সবার মাথায় ছিল ইউএসএসআর। এবার এইভাবে চলতে চলতে 1968 খ্রিস্টাব্দে নিচের এই আলবানিয়া এই ওয়ার্সা প্যাক্টের এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যায়, এবং তারপর বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলটিমেটলি গিয়ে 1991 খ্রিস্টাব্দে গিয়ে এই যে ওয়ার্সা প্যাক্টটা ডিসলভ হয়ে যায়, এবং তারপরে 1991 খ্রিস্টাব্দে এই যে ইউএসএসআর ছিল, এই বিশাল ইউএসএসআর, এটা 15টা দেশে ভেঙে যায় এবং বর্তমানে রাশিয়া তৈরি হয়ে যায়। আর মজার বিষয় হলো যে এই যে রাশিয়া বা ইউএসএসআর ছাড়া বাকি 7টা দেশ নিয়ে যে ওয়ার্সা প্যাক্ট হয়েছিল 1991 খ্রিস্টাব্দের পর, ধীরে ধীরে এই 7টা দেশই এখানে ন্যাটোর আন্ডারে চলে আসে। এবার এই ন্যাটো নিয়েই পোল্যান্ডের সাথে লাস্ট 2022 সালে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। ন্যাটোর এক্সপানশনের দরুন ইউক্রেন আর রাশিয়ার ভেতর 2022 সালে যুদ্ধের সূচনা হয়ে যায় বড় আকারে। এই যে এইখানে রয়েছে ইউক্রেন আর এই রাশিয়ার ভেতর মিসাইলের অ্যাটাক হতে হতে বাই মিস্টেক ইউক্রেনের একটা মিসাইল পোল্যান্ডের উপরে গিয়ে পড়ে। এখন
পোল্যান্ড যেহেতু ন্যাটোর সদস্য, ফলে ন্যাটোর বাকি কান্ট্রিগুলো এই ইউক্রেনের উপর একটা অ্যাটাক করার কথা ভাবে। তবে ন্যাটোর চিফ বলে যে এই ঘটনাটা হয়তো ইউক্রেনের দ্বারা ভুলবশত হয়ে গেছে, ফলে ব্যাপারটা ডিসমিস করে দেওয়া হোক। এবার এখানে অনেকে বলে যে ইউক্রেনের দিক থেকে এই যে পোল্যান্ডে মিসাইল গিয়ে পড়লো, এর পেছনে রাশিয়ার কোনো পরিকল্পনা ছিল। রাশিয়া ইনডাইরেক্টলি ইউক্রেনকে দিয়ে পোল্যান্ডের উপর একটা মিসাইল অ্যাটাক করায়, যাতে ন্যাটোর অন্যান্য দেশ ইউক্রেনের উপরে কোনো পদক্ষেপ নেয়। তো এই হলো পোল্যান্ড। এই পোল্যান্ডের উত্তর দিকে ওই যে দেশ বলেছিলাম লিথুয়ানিয়া আর পোল্যান্ড, এই লিথুয়ানিয়া আর পোল্যান্ড এর মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে যেটাকে বলা হয় কলিনগ্রাড। ওই যে বললাম 1991 খ্রিস্টাব্দে রাশিয়া বা ইউএসএসআর 15টা দেশে ভেঙে যায়, তার ভেতর 3টে দেশ ছিল ইস্টোনিয়া, লাতিভিয়া, লিথুয়ানিয়া। এই 3টে দেশ আলাদা হয়ে গেলেও এইখানে ছোট্ট একটা জায়গা কলিনগ্রাড রাশিয়ার আন্ডারে ছিল এবং সেটা আর আলাদা করে স্বাধীন হয়নি, ওটা ওই রাশিয়ার আন্ডারেই থেকে যায়। এরপর পোল্যান্ডের পশ্চিম দিকে একটা দেশ আছে জার্মানি, এই যে এইখানে হলো জার্মানি। এই জার্মানি সম্পর্কে আমরা এর পরের দিন কি আলোচনা করব।